ভাই রে ভাই, ফকিরের কথা শুনে আজকে বাজারে যে আমি এম তো অবাক, মানে আমি কি বলবো, অবাক হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি অনেকদিন পর আজকে বাজার করতে আসছি। এই রোদ্রের ভিতরে আর কয়েকদিন যাবত এত পরিমাণে রোদ্রের তাপ উঠছে, কি বলবো। তো যাই হোক, আমি এর আগে রূপচাঁদা মাছ কিনছিলাম, সে 8 বছর পর আজকে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু জানেন আজকে কত করে কিনছে? 220 টাকা করে কিনছে। আমি সেদিন কিনছিলাম, সেদিন না, আপনার 10-12 দিন আগে হবে। 10-12 দিন আগে কিনছিলাম 180 টাকা করে। আর সেই দাম, মাছ বেড়ে গেছে, মাছের দাম। আর মাছের দাম বাড়ার কারণে অনেক দোকানে কিন্তু মাছ নেই। তো যাই হোক, এখানে আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, দেন মাছটা কেটে দিয়েছে। আপনার রূপচাঁদার মাছের না, মুখটা অনেক পরিমাণে, মানে কি বলবো, একদম ইয়া হয়, রাক্ষসের মতো। তো যাই হোক, ওইটা মাছ কিনে দেন আমি এখানে দাঁড়িয়েছি, একটা পাঙ্গাস মাছ কিনলাম। কেনার পর মানে মাছ নেই ফ্রিজে বাসায়। আপনাদের ভাই এমন টাইমে আসে, মানে সব শেষ হয়ে গেছে, বাজার করতে পারে না, 12টার আগে বেচারা তো আর আসতে পারে না। তো আমি এখানে দাঁড়াইছি, তো উনি কেটে দিচ্ছিল। মানে আমার ওই যে হাতে ধরে আছে, এটা আমারটা। অত বড় না, 1 কেজির একটু উপরে মনে হয়, মানে 170 টাকা কেজি দাম আসছে। 210 টাকা 1 কেজির উপরে, 1 কেজির ভালোই উপরে। তো যাই হোক, আমি দাঁড়ায় আছি যে মাছটা কেটে দিই। আর এই ছেলেটার দেখেন অবস্থা, হাইরে ডিজিটাল পোলাপান, বাঘের একটা ছবি দিছে বাংলাদেশ। মানে বাঘকে দেখে ভয় পাবে সবাই, টাইগার, হ্যাঁ। আসলে আমাদের বাংলাদেশের ছেলেরা একটা টাইগারই। তো যাই হোক, মাছের দাম এখন এত পরিমাণে বাড়ছে, একটু ইলিশ মাছ, সবাই ইলিশ মাছ খাচ্ছে, মোবাইলে ঢুকলেই শুধু দেখি ইলিশ মাছ খায়। ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছের এই, বিশেষ করে আমাদের ইন্ডিয়ার দাদারা এত পরিমাণে ইলিশ মাছ খায় রে ভাই। আর আমরা বাঙালি এখন, মানে কি বলবো। তো এই ছোটো ছোটো ইলিশ মাছগুলো কত চাইছে জানেন? 550 টাকা কেজি। এর তো ঝাটকাও না, ঝাটকাও তো মানে এর থেকে আর একটু বড় হয়। এরকম হলো অবস্থা। পরে একদম জিবায় কামড় দিয়ে ডাইরেক্ট চলে আসছে, আমি ওখান থেকে কেনা সম্ভব না, 550 টাকা দিয়ে ছোটো। পরে এখানে হলো আমি 1 কেজি আমরা কিনলাম, টক ছাড়া ভাল লাগে না জানেন। তো আমরা কিনে দেন আমি ভাবছি কি জানেন, টমেটো কিনবো। তো বলছি কি যাওয়ার সময় কিনবো না, আর কেনা হয় নাই, পরে চলে আসছি। আর বাজারে যে আজকে যা শুনছি, আমি শুনে মানে অবাক হয়ে গেছি। আগে এসে রেস্ট নিছি, গরম, মানে তো অবাক হয়ে গেছে। আপনারা শুনলে অবাক হবেন, আমি বিশ্বাস করেন, আপনারা শুনলে অবাক হবেন। মাসালা ওখানে একটা প্রতিবন্ধী ভিক্ষুক আসছে, আসার পর মানে বলতেছে, আমাকেও বলছে যে আপা মাছ কিনে দিবেন। ভাই আমি, আমারই চলে না, আমি তাকে কীভাবে মাছ কিনে দিব। তো যাই হোক, পরে আমার হিসাবের টাকা ওখান থেকে আমি করতে পারি। আমার ওই রকম অ্যাবিলিটি থাকলে আমি নিশ্চয়ই কিনে দিতাম। পরে আর মানে সবার কাছে বলতেছে, পরে একটা বয়স্ক মানুষ, মানে উনি একটু বড় লোক মানুষ আর কি, উনি ধমক মেরে দিছে। তো মাসালাগুলো বলতেছে যে মানে ওই যে আরও লোকেরা আছে তাদেরকে, যে জানেন ওই লোক কত ফাজিল। আহ, গতকালকে একজন চাচা আঙ্কেল মাছ কিনতেছিল, বলছে আঙ্কেল আমাকে একটু মাছ কিনে দেন, একটা মাছ খাবো। পরে ওই বেচারা তেলাপিয়া, বড় তেলাপিয়া কিনছিল 5 কেজি, কেনার পর এখন যেহেতু উনি মাছ এসে বলছে কি আচ্ছা তাহলে ওকে 1 কেজি দাও। যে 1 কেজি তেলাপিয়া ওকে পলিথিন করে দিছে, তখন ওই লোক বলা শুরু করছে বলে যে হ্যাঁ, আপনি জানেন আমি তেলাপিয়া খাই না, আপনি আমাকে তেলাপিয়া মাছ দেন। আমি এগুলা মাছ খাই না, আমি ইলিশ মাছ খাই, মাগুর মাছ খাই, শিং মাছ খাই, পাবদা মাছ খায়, এগুলা মাছ খায় সে। মানে বেচারা বলে এত পরিমাণে লজ্জা পাইছে যে আমি কিনছি তেলাপিয়া, মানে বেচারা বলে আর কথা বলতে পারে না। পরে মাছালারা বলে সবাই ধরছিল ওই লোককে, কয় এইরকম ফাজিল। মানে আমি শুনে অবাক যে আমরাই কতদিন যে বড় ইলিশ খাই না, মনেই পড়ে না কতদিন খাই না। একবার কিনছিলাম অনেক দিন আগে, ওই ঝাটকা ছোট। আর সে মাগুর মাছ শিং মাছ ছাড়া খায় না, আমরা তো মাগুর মাছ শিং মাছ চোখেই দেখি না। আর ভিক্ষুকেরও তাহলে এত মাছ, ভালো মাছ খায় দেখেন, দামি মাছ। আর আমরা তাহলে ভিক্ষুকের থেকেও অধম হয়ে গেছি। আমরা যেটা পাই সিলভার কাপ বলেন, যেটা সবথেকে দাম কম সেটাই আমরা খাই। তাহলে দেখেন, তাদেরকে আমাদের ভিক্ষা দিতে গেলে আমাদের নিজেরই লজ্জা লাগবে। পরে আমি 5 টাকা দিছি, 4 টাকা, দুইটা 2 টাকা নোট। পরে এখন আমি বলতেছি এখন আমারই লজ্জা লাগতেছে, আল্লাহ আমি না 4 টাকা দিলাম। তা ভাগ্য ভালো কিছু বলে নাই, এই জন্য আপনারা শুনে অবাক হওয়ার কথা কিনা বলেন। তো যাই হোক, এখানে 1,000 টাকা বাজার বোঝা যাচ্ছে, এই যে জিনিসের দাম রে ভাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।